যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ। 21শে জুলাই 2025 দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বঙ্কনগর 1 উত্তর জাফরপুর চড়াপাড়া ফলতা থানার অন্তর্গত বাসিন্দা শাহিদা বিবি জমাদ্দার ও তার অসুস্থ স্বামী সহ 3 কন্যা নিয়ে বসবাস করেন এই গ্রামে। বিগত কয়েক বছর ধরে ওনার বাড়ির পার্শ্ববর্তী কিছু প্রতিবেশীরা ওনাদের পরিবারের সকলের সঙ্গে দুর্ব্যবহার, মানসিক ও শারীরিক অত্যাচার করেন। এই অত্যাচারের কথা পঞ্চায়েত সদস্য আশুরা বিবিকেও জানানো হয়। তার পরিপ্রেক্ষিতে জুন মাসে ফলতা থানায় একটি ডায়েরি করে তাদের নামে। এর ফলে পার্শ্ববর্তী এলাকার কিছু লোকজন গত রবিবার 20 জুলাই সকালে তার বসত বাড়িতে ঢুকে তাদের উপরে শারীরিক নির্যাতন ও মারধর করেন। এর ফলে উনি ভীত ও সংকটজনকভাবে নিজের বসত বাড়িতে বাস করছেন। যদি পরবর্তীকালে ওনাকে এবং বাড়ির সপরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, তাই তারা 21শে জুলাই তারিখে ফলতা থানায় আরেকটি ডায়েরি করে আসেন। ওনার বাড়ির পাশে থাকা প্রতিবেশী আশরাফ জমাদ্দার ও মালেক জমাদ্দার এবং ইয়াসিন জমাদ্দার, ইমদুল জমাদ্দারের বিরুদ্ধে ডায়েরি করে আসেন ফলতা থানায়। পার্শ্ববর্তী দুই প্রতিবেশী দীর্ঘদিন ধরে তাদের পরিবারের উপরে অত্যাচার করেন। তাই আজ 21শে জুলাই সাংবাদিক ও পুলিশ প্রশাসনের সামনে উনি অনুরোধ করেন যাতে আমার প্রতি এই অন্যায়ের বিচার যেন হয় এবং দোষীরা যথাযথ শাস্তি পায়। এছাড়াও উনি প্রাণ সংকটে ভুগছেন যদি ওনাদের পরিবারের উপরে আঘাত করা হয় পরবর্তীকালে। দক্ষিণ চব্বিশ পরগনার বঙ্কনগর থেকে শুভ ঘোষের রিপোর্ট। এই জলা জঙ্গলে মেয়েটাকে ওই অবস্থায় মানে এত পেটাচ্ছে, যখন মা করে চেঁচাচ্ছে আমি তখন ফোনটা হাতে করে বের হয়েছি, ফোনটা ভিডিও করছি। ফোনটা আমার হাত থেকে আমাকে ধাক্কা মেরে ওই জলের কাদায় ছিটকে ফেলে দিয়ে ফোনটা আমার হাত থেকে কেড়ে নিয়ে দুমড়ে মুচড়ে ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পর আমি চেঁচামেচি করছি, আমাকেও মারছে। তখন আমার আর দুটো মেয়ে বাড়ি থেকে পরপর বের হয়েছে। বের হওয়ার পর আমার সেই মেয়ে দুটোকেও মানে একজনের হাতে মুড়ে এমন মুচকে ভেঙে দিয়েছে, সেটার ডাক্তারি রিপোর্ট হয়েছে। আর একটা মেয়েকে কানের একটা দুল ছিল সেটা ছিঁড়ে নিয়ে নিয়েছে। কিছু দেয়নি, আমাকে কিছু দেয়নি। আমার ফোনও রয়েছে আমার হাতে, আমি থানাকেও দেখিয়েছি, জানিয়েছি। আর বর্তমানে আমার বাড়িতে এসে সে যে দুষ্কৃতী, তার বাড়ি আমার বাড়ি ছাড়া অনেকটা দূরত্ব। সে তার ক্যারেক্টারটা মানে আগে থেকেই খুব খারাপ। এর আগে দুটো মেয়েকে নিয়ে ওই ছেলে দুর্ঘটনা বড় ঘটিয়েছিল, ও জেল খেটেও এসেছে। পুনরায় আমার এই মেয়েটাকে বা আমাকে এই করা নিয়ে ওটা হচ্ছে এর 3বার। ওই ছেলেটার মানে কি বলবো, ওর পুরো ফ্যামিলিটার ক্যারেক্টার সবাই এরকম। বলছি, আমার নাম সাহেরা বিবি, আমার বাড়ি চাপরপুর, আমার থানা ফলতা। আমি দীর্ঘদিন আমার মানে প্রতিবেশী দুটি বাড়ির সর্বসময় আমার 3 কন্যা নিয়ে আমি থাকি। আমার ছেলে নেই, আমার স্বামী একটা স্ট্রোক মানুষ, উনি কোনো কাজকর্ম করতে পারে না বর্তমানে। কিন্তু পাশের বাড়ি দুইটি বাড়ির বাড়ির দুটো ছেলে, তার নাম হচ্ছে আশরাফ জমাদার, মালেক জমাদার। দ্বিতীয় বাড়ি হচ্ছে ইয়াসিন জমাদার আর ইমদাদুল জমাদার। এরা শারীরিকভাবে বা মানসিকভাবে সর্বত্র সময়ে আমার বাড়ির উপরে এসে আমার মেয়েদের উপরে বা আমার উপরে নির্ভীকভাবে অত্যাচার চালায়। আমি তার জন্য আজকে সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে আমি এই চ্যানেলের মাধ্যমে পৌঁছে দিতে চাচ্ছি জনগণের কাছে। বলছি, আমি আজকে তারিখটা কত জানি, 21/7। আমি মানে কালকে ঘটনাটা ঘটার পর আজকে আমি থানায় একটা কমপ্লেন দিয়ে এসেছি। আমার সঙ্গে আমার অ্যাডভোকেট ছিলেন, উনি অরজিৎ দাস। কিছু যদি জানার থাকে ওনার থেকে জেনে নেবেন। আর আমার 3 কন্যা, একটা সালেহা খাতুন, একটা সুফিয়া বিবি, একটা রূপা খাতুন। রূপা খাতুন আমার ছোট কন্যা। ওই ছোট কন্যার উপরে শারীরিক মানসিকভাবে নির্যাতন ওই দুষ্কৃতীরা 4 জন এমনভাবে চালিয়েছে, আইনতভাবে যেন ওই দুষ্কৃতীদের কোনো ব্যবস্থা নেওয়া হয়। তার জন্য আমি আমার ফলতা থানার বড়বাবুর কাছে আবেদন নিবেদন সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি। একটু দয়া করে আমার হেল্প করুন। আমার বিয়ে হয়ে গেছে, আমরা ঘুরতে এসেছি, এরকম মায়ের উপরে অত্যাচার ছোটো থেকেই দেখে যাচ্ছি। ছোটো থেকেই এইভাবে অত্যাচার হয়, আমাদেরও মারধর হয়। তার উপর তার প্রতিবেশী ও আগে থেকে জমি জমা নিয়ে তাদের মধ্যে বিবাদ ছিল। লাস্ট এই রবিবার সকালবেলা 5টার সময় তার প্রতিবেশীরা তাদের এই বাড়ি সামনে আপনারা ঘুরলে দেখতে পাবেন, তাদের এই বাড়িতে এসে ছোট মেয়েকে উপর প্রথমে চড়াও হয়ে তাকে মারধর করে, তার শ্লীলতাহানি করে, তার পরনের যে নাইটিটা ছিল সে নাইটিটা ছিঁড়ে দেয়।
সে নাইটি ছিঁড়ে দেয় এবং তার গলা থেকে একটা সোনার চেন আর দুটো সোনার দুল, কানের সোনার দুল দুটো নিয়ে যাওয়ার পরে এই অবস্থায় যখন প্রতিবাদ করতে আবার যায় তার মা সায়রা বিবি, তখন তাকেও মারধর করে আর তার দুই দিদিকেও খুব মারধর। আজকে আমরা এই বিষয়ে আমরা কনসার্ন ফলতা থানায় জানিয়েছি। ফলতা থানার অফিসার এই বিষয়ে অভিযোগপত্র জমা নিয়ে বলেছে উপযুক্ত ব্যবস্থা করবে। দেখা যাক উপযুক্ত কি ব্যবস্থা করে। আমরা অন্তত অধীর আগ্রহে অপেক্ষা করছি যাতে আমার মক্কেল আইনানুগ সুব্যবস্থা পায়। সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।